শেষ। প্রথম ওভারে মাত্র একটি রান, ইভেন একটা উইকেটের পতন কিন্তু ঘটতে পারত। মাই গুডনেস। সো ডিয়ার ব্রাদার্স, যারা আছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। প্রথম ওভারে মাত্র একটি রান দিলেন তানজিম সাকিব। সো দ্বিতীয় ওভারটির খেলা কিন্তু অবশ্যই শুরু হয়ে যাচ্ছে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ব্র্যান্ডন কিং। দ্বিতীয় ওভারটির খেলা নাসুম নাকি তাসকিনকে নিয়ে আসা হবে, একটু আপনাদেরকে জানাতে চাই। নাসুম নাকি তাসকিনকে। সো দারুণ শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি তাসকিন চলে এসেছেন দ্বিতীয় ওভারের প্রথম বলটা করবার জন্য। এদিকে দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে আবেদন আউট দিলেন না ভাই। মিডল্যান্ড লেগ পজিশনে কেন আউট দিলেন না আম্পায়ার? খুবই ক্লোজ একটা আবেদন আমরা দেখতে পাচ্ছিলাম, খুবই ক্লোজ আবেদন, কিন্তু আম্পায়ার সে আবেদনে সাড়া দিলেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপ্টেন অথবা তাসকিন তিনিও কিন্তু রিভিউ নিতে চাইলেন না। আই থিঙ্ক বলটা একটুখানি লেগ স্টাম্পেই ছিল বলে মনে হচ্ছে, তবে ব্যাটসম্যান কিন্তু খুবই পরাস্ত হয়েছেন, এইটা কিন্তু বলতেই হচ্ছে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য, বল করলেন, এবারে কিন্তু মিড অফে খেলেছিলেন, সেখানে ফিল্ডার কুড়িয়ে নেবেন, রান পাবেন না কিন্তু ডট বল। যাচ্ছেন তাসকিন আহমেদ, প্রথম বলেই কিন্তু উইকেট পেতে পারতেন। আজকে বাংলাদেশকে সত্যি খুবই ভালো লাগছে এবং খুবই কনফিডেন্টলি তারা কিন্তু বল করবার চেষ্টা করছে। তবে একেবারে দিনের প্রথম বলেই কিন্তু উইকেটের পতন ঘটতে পারত। আমাদের লিটন কুমার দাস তিনি কিন্তু অবশ্যই ক্যাচটা ফেলে দেন, রাখতে পারেননি, কট বিহাইন্ড কিন্তু হতে যাচ্ছেন ওভারের 3 নম্বর বল টাড়িয়ে, এবারে কিন্তু ক্যাচ, প্রথম উইকেটের পতন। জি ভাই, ইয়েস, ইতোমধ্যে হয়ে গেল প্রথম উইকেটের পতন। দারুণভাবে বাংলাদেশ দল কিন্তু খেলায় কামব্যাক করলো। দারুণ একটা স্টার্ট দেবার চেষ্টা। বাংলাদেশ দল প্রতিদিনই সত্যিকার অর্থে ভালো স্টার্ট দেয়, কিন্তু সমস্যা হচ্ছে শেষ দিকে ওরা পিটিয়ে কিন্তু অনেক বেশি রান নিয়ে ফেলে। এটাই মেবি একটা টেনশনের একটা ব্যাপার বলে মনে হচ্ছে। সো দেখা যাক। এই মুহূর্তে প্রিয় ভাইয়েরা আমরা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি আয়েশা মুন্নি ইসলামিক সঙ্গীত তিনি কমেন্টস করলেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সো আমরা সবাইকে অনুরোধ করছি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম উইকেটের পতন ঘটে গেছে এবং আমাদের তাসকিন তিনি কিন্তু দারুণ একটা ক্যাচ নিলেন। সো ব্র্যান্ডন কিং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আউট হয়ে গেলেন। সো তাসকিন এতটা দারুণ শুরু করলেন, তাসকিনকে অবশ্যই ধন্যবাদ দিতে হচ্ছে। তাসকিন আহমেদ। সো দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কে মাঠে প্রবেশ করবেন? শাইহোপ তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে ইতোমধ্যে প্রবেশ করলেন। শাইহোপকে আমরা লক্ষ্য করলাম। শাইহোপ খুবই ভালো মানের একজন ব্যাটসম্যান, এটা বলতেই হচ্ছে। গত ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু ক্রিজে ছিলেন। শাইহোপ, তাসকিন আহমেদ আবার চতুর্থ বলটা করবেন। এদিকে অপ্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ মাত্রই ক্রিজে এসেছেন, তবে ওইখানে তাওহিদ হৃদয় দুর্দান্ত ক্যাচ নিলেন। তবে খুব একটা কঠিন ক্যাচ সেটাও নয়, বলতে গেলে একেবারে সহজ একটা ক্যাচই ছিল। সো তাসকিন আহমেদ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ দৌড় শুরু করেছেন, রাউন্ড দ্য উইকেটে বল করলেন, পরাস্ত একটা গুড লেন্থের বলটা, ঠিক মতো ডিফেন্সটাও করতে পারেননি। বলটা কিন্তু একেবারে মিডল স্টাম্পের উপরে ঢুকে পড়ে, তিনি ডিফেন্স করতে পারেননি, ব্যাটে বলে নিতে পারেননি, আমরা লক্ষ্য করছি। একটি রান আমরা লক্ষ্য করছি। 10টা বল থেকে মাত্র একটি রান দিয়েছে বাংলাদেশ দল। হোয়াট আ বিউটিফুল স্টার্ট, চমৎকার স্টার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সো যাচ্ছেন তাসকিন,
ওভারে পঞ্চম বলটা নিয়ে প্রস্তুত শাইহোপ, বল করলেন এবারে অফ স্টাম্পের বল ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়েই কিন্তু একটিবারের জন্য প্রান্ত বদল করলেন, তবে রান আউটের কিছুটা সামথিং সুযোগ ছিল। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হলেন আমাদের সাথে, আমি আর জে রাসেল আছি, দয়া করে লাইকটা করে দেবেন অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখছেন ক্রিকেট নিউজ অফ ভিডিও ইউটিউব চ্যানেল। সো আমরা দেখতে পাচ্ছি তাসকিন মাত্র একটি রান দিয়েছেন, যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য। হোয়াট আ বিউটিফুল স্টার্ট, দারুণ স্টার্ট দিল কিন্তু বাংলাদেশ। তাসকিন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে রাউন্ড দ্য উইকেটে, সরি ওভার দ্য উইকেটে। এবার লফটেড শট, মিড অনে খেলবার চেষ্টা, ফিল্ডার ও ভাই একেবারে ধরতে চেয়েও ধরতেই পারলেন না। এইটা কোনো কথা? এইটা ভাই কাজেরই কথা না। একেবারে ওই ফিল্ডারের গাফলতির কারণে তিনি ধরতে পারলেন না, যেন অভিনয় করছিলেন, ধরবেন 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 না, শেষ দিকে ধরবেন, যেন নাটক করছিলেন। বাট বলটা কিন্তু ততক্ষণে সীমানার বাইরে চলে যায়, সীমানার বাইরে। 4টি রানের জন্য প্রথম বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম। 2 ওভারের খেলা শেষে 6টি রান, 2 ওভারের খেলা শেষে 6 রান, একটা উইকেটের বিনিময়ে। তাসকিন আহমেদ তার ওভারটি শেষ করলেন। এবারে তানজিম সাকিব নাকি নাসুম আহমেদকে আনা হবে একটু আপনাদেরকে জানাতে চাই। সম্ভবত তাসকিনকে দিয়ে আরও একটি ওভার করানো যেতে পারে, সরি তাসকিন নয় বরং তানজিম সাকিবকে দিয়ে আরও একটি ওভার কিন্তু করানো যেতেই পারে। উনি চমৎকার বোলিং করেছিলেন, দেখা যাক। নাসুমকেও নিয়ে আসা হতে পারে, তানজিমই আসলেন। তানজিম সাকিব দৌড় শুরু করেছেন 3 নম্বর ওভারের প্রথম বলটা নিয়ে, বল করলেন এবারে লেগ স্টাম্পের বাইরে তুলে মেরেছেন, যাচ্ছে বল লং অনে, সেখানে মুস্তাফিজুর রহমান রয়েছেন, কুড়িয়ে ফেরত দিয়েছেন, তবে একটার বেশি রান কিন্তু পাবেন না। আরও একটি রান যুক্ত হলো দলীয় স্কোরে, আরও একটি রান, আরও একটি রান। সো অপ্রিয় ভাইরা, আমি আর জে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। তানজিম সাকিব ওভারের 2য় নম্বর বলটা করবেন, মাত্র 7টা রান ওয়েস্ট ইন্ডিজ, অনলি 7টা রান। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, বল করলেন এবারে কিন্তু তুলে ক্যাচ, ও মাই গুডনেস, কি হলো ভাই, একেবারে হাতের উপরেই ক্যাচ ছিল, হাতের উপরে ক্যাচ, তাওহিদ হৃদয় এইটা ধরতে পারলেন না। যদিও এটা খুবই কঠিন ক্যাচ ছিল, হাফ চান্স টাইপের একটা ক্যাচ, মিড অন অঞ্চল দিয়ে, লং অন অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। 4টি রানের জন্য, 4টি রানের জন্য। একটু আপনাদেরকে বলি কি হয়েছিল। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে কিন্তু ধরতেই চেয়েছিলেন, একটুর কারণে ফাইনালি ধরতে পারেননি, তবে খুব চেষ্টা করেছিল তাওহিদ হৃদয়, খুবই চেষ্টা হয়েছিল। পরবর্তী বল এবারে ছোট্ট করে মিড অনে খেলেছিলেন, ফিল্ডার আছেন সেখানে, রান পাবেন না, ডট বল। তবে এই মুহূর্তে আলী কাথানেসকে দেখতে পাচ্ছি, তিনি একটুখানি আমরা লক্ষ্য করছি তেড়ে ফুড়ে খেলবার চেষ্টা, এবং তবে এই সুযোগটা কিন্তু নিতে হবে এবং তার উইকেটটা নিতে হবে। 11টি রান একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 11 রান 1 উইকেটের বিনিময়ে। যাচ্ছেন তানজিম সাকিব যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে, বল করলেন এবারে কিন্তু গুড লেন্থের বলটা কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে নিতে পারেননি, রান পাবেন না, ডট বল। সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করছি, দয়া করে লাইক বাটনটা প্রেস করে দেবেন। আমি আর জে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, পরবর্তী বল এবারে প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে, 9 বল থেকে 8টি রান করেছেন, দৌড় শুরু করেছেন, বল করলেন এবারে কিন্তু ছোট্ট করে কাট করতে চেয়েছিলেন, বাট ফিল্ডার রেডি ছিলেন, কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। অসাধারণ। সো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশকে কিন্তু আজকে খেলায় কামব্যাক করতেই হবে, এছাড়া অন্য কোনো অপশন কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু একেবারেই খোলা নেই। যাচ্ছেন তানজিম সাকিব,
তানজিম সাকিব যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত আলিকা থানাজে বল করলেন, এবারে কিন্তু লফটেড শট এবং ছক্কা। মনেই হয়েছিল কেন জানি শেষ বলে একটা বড় শটস খেলতে চাইবে, সেটাই হলো। 3 ওভারে 17, 1 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 3 ওভারে 17, 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা বাংলাদেশ দল কিন্তু ভালোই করেছিল। এই ছক্কাটা না হলেই হতো, হয়তো একটা বাউন্ডারি হতে পারতো। তানজিম হাসান সাকিব 2 ওভারে 12টি রান দিয়েছেন, একটা উইকেট পেতে পারতেন। দুর্ভাগ্য যে তিনি শেষ পর্যন্ত উইকেটটা পাননি। দেখা যাক, কোনো ব্যাপার না। চতুর্থ ওভারের প্রথম বলটা, চতুর্থ ওভারের প্রথম বল, সেক্ষেত্রে তাসকিন দৌড় শুরু করেছেন এবং 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 কি হলো ভাই, একটুর কারণে বোল্ড হয়ে যাননি, জাস্ট একটুর কারণে। চমৎকার একটা ডেলিভারি কিন্তু ছিল, অফ স্টাম্পের একটুখানি বাইরে। অপ্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন আমাদের সাথে, দারুণ একটি ম্যাচ কিন্তু এই মুহূর্তে আমরা অবশ্যই এনজয় করছি। যাচ্ছেন তাসকিন যাচ্ছেন ওভারের 2 নম্বর বলটা নিয়ে, বলতে গেলে আউট হতেও হননি, কিন্তু তাসকিন যাচ্ছেন ওভারের 2 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ এবার কিন্তু রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন, এবারে লফটেড শট, ছক্কাই মেবি, এবং ছক্কাই সম্ভবত সীমানার ওপারে ছক্কা হয়ে গেছে। শর্ট পিচ টাইপের বল, ভাই বলটা এত কি বলবো, শর্ট পিচ দিয়েন না। শর্ট পিচ দিলেই তো ওরা চাইবে বড় শটস খেলতে, তাই তো। গত ম্যাচেও আমরা দেখেছিলাম বাংলাদেশ দল কিন্তু খুব একটা রান দিচ্ছিল না আসলে। 83 মিটার্সের একটা বিশাল ছক্কা হাঁকালেন এই মুহূর্তে শাইহোপ, 23টি রান, একটা উইকেটের বিনিময়ে। যাচ্ছেন তাসকিন ওভারের 2 নম্বর বলটি করবার জন্য, প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ বল করলেন, এবারে কিন্তু মিড উইকেটে খেলেছিলেন। সীমানা থেকে যতক্ষণে আসবেন ততক্ষণে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 24-1 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। চতুর্থ ওভারের খেলা, তবে ওয়েস্ট ইন্ডিজের শক্তির যে জায়গা, ওরা কিন্তু শেষ দিকে অবশ্যই রানগুলো আরও বেশি বাড়িয়ে নিতে পারে। শুরুতে একটুখানি দেখে শুনে খেললেও শেষ দিকে আরও বেশি রান তুলে নিতে পারে। সো প্রিয় ভাইয়েরা, যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। অবশ্যই তাসকিন আহমেদ একটা উইকেট তিনি পেয়েছেন ইতোমধ্যে। ওভারের চতুর্থ ওভার বলটা করবেন আলিকা থানাজে, 11 বলে 14টি রান করেছেন। রাউন্ড দ্য উইকেটে যাবেন, রাউন্ড দ্য উইকেটে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে লক্ষ্য করছি। যাচ্ছেন, বল করলেন, এবারে কিন্তু ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন। প্রথম ফিল্ডার মিস করলেও সেকেন্ড ফিল্ডার তিনি কিন্তু মিস করেননি, আমরা লক্ষ্য করছি। সেকেন্ড ফিল্ডার মিস করেননি। 25 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 25-1 উইকেটের বিনিময়ে। তাসকিন ওভারের পঞ্চম বলটা করবেন, ইতিমধ্যে 8টা রান দিয়ে ফেলেছেন এই ওভারে। 6.82 হচ্ছে কারেন্ট রান রেট। জামাল উদ্দিন টাঙ্গাইল থেকে যুক্ত হলেন আমাদের সাথে। তাসকিন যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ 6 বল থেকে করেছেন 9টি রান। বল করলেন, এবারে মিড উইকেটে খেলেছেন, কিন্তু ফিল্ডার আছেন, আছেন জাকির আলী অনেক আছেন, কুড়িয়ে ফেরত দিচ্ছেন, আরও 1টি রান পেয়ে যাবেন। আজকে জাকির আলী অনেককে কিন্তু একাদশে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের পরিবর্তে, এবং আজকে বাংলাদেশের কিন্তু কামব্যাক করার দিন। অবশ্যই আজকেই বাংলাদেশকে কামব্যাক করতে হবে, জিততে হবে। দেখা যাক সেটি কতটা পসিবল হয়। কাশীনাথপুর বাজার থেকে মিজানুর রহমান যুক্ত হলেন আমাদের সাথে। তাসকিন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান আলিকা থানাজে 12 বল থেকে অবশ্য 15টি রান করেছেন। দৌড় শুরু করেছেন তাসকিন দৌড় শুরু করেছেন। ওভার দ্য উইকেটে এসে বল করলেন, এবারে কিন্তু আমি ঠিক বুঝি না যে তাসকিনের ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকাবেনি,
যেমনেই হোক ভাই বাউন্ডারি হাঁকাবেনি। 4 ওভারে 30 রান হয়ে গিয়েছে 1 উইকেটের বিনিময়ে, 7.5 এই মুহূর্তে কারেন্ট রান রেট। কী প্রবলেম ভাই, শেষ বলে একটা বাউন্ডারি হাঁকাবে, এটা কনফার্ম এটা। সো তাসকিনকেও অবশ্য ওইভাবেই আই থিঙ্ক বোলিংটা করা উচিত, বাট তাসকিন বুঝে উঠতে পারছেন না আলী কাথানাজের মনের ভাষা। তিনি একটুখানি আগে থেকেই তার উইকেট রেখে ডাউন দ্য উইকেট এসে খেলবার চেষ্টা। তাসকিন এটা যদি আগে থেকেই বুঝতেন হয়তো বলটা ওভাবেই তিনি ছাড়তেন, বাট বলটাকে বলতে গেলে একরকম একেবারে ফুল টস বানিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। সো বোলারদের কিছু কিছু ইন্টেলিজেন্টও হতে হয়। 4 ওভারে 30 1 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে আজও তারা কিন্তু ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রচুর আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজ এসে গেছেন। স্পিনাররা আজকে আসছেন না কেন? মুস্তাফিজুর রহমান 4 ওভারে 30 1টা উইকেটের হাফ বিনিময়ে পঞ্চম ওভারের প্রথম বলটা করবেন মুস্তাফিজুর রহমান। বল করলেন এবারে ক্যাচের মতো কিছুটা, এই যে দেখুন, মানে এরা ভাই কবে মানুষ হবে? এই তাসকিনটা কবেই মানুষ হবে? কী রে ভাই, এটা কোনো কথা? মানে কি বলবো, লেগ স্টাম্পের উপরে ছিল, ডিফেন্স করতে যাচ্ছিলেন, ফার্স্ট স্লিপ অঞ্চলের ছোট্ট একটা ক্যাচের মতো। তিনি জাস্ট নর্মালি ফিল্ডিংটা করলে এত কিছু হতো না, অ্যাক্টিং এই সেই করতে গিয়ে বলটা কিন্তু বেরিয়ে যায়, ফলে লেগ বাইজ ডাবল হয়ে গেল মুস্তাফিজের প্রথম বলটাই। মানে কি হচ্ছে? মুস্তাফিজ ওভারে দ্বিতীয় নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ। 8 বল থেকে 10টি রান ইতোমধ্যে তিনি কিন্তু করে ফেলেছেন, শুরু করেছেন। এবারে কিন্তু ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের একটুখানি উপরে এবং সীমানার বাইরে 4টি রানের জন্য কিছুটা কাটার দিয়েছিলেন, সরাসরি কিন্তু এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 36 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ একটুখানি বেশি রান তুলছে কিন্তু ওরা। ইতালি থেকে দেখছেন একজন ভাই ইউজার, বগুড়ার শেরপুর থেকে শহীদুল ইসলাম ভাই যুক্ত হলেন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি মানিক দাস, পৃথিবীর গ্রহ কলকাতা হইতে লাইক দিয়েছি। রাসেল দাদা ভাই নমস্কার, আপনি প্লিজ বলেন ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার খবর কি? আবার পরবর্তী বলটা এবারে কিন্তু কাট করেছেন, তবে একটার বেশি রান কিন্তু পাবেন না। হ্যাঁ, সেটাই হলো। ভারত বনাম অস্ট্রেলিয়ার কি আজকে খেলা হচ্ছে? না, বৃষ্টির কারণে নো রেজাল্ট। ইন্ডিয়া 9.4 বলে 97 করেছিল, এবং এরপরে কিন্তু অস্ট্রেলিয়া মাঠে নামেনি। সো খেলাটা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সো এটা আর খেলা হবে না, নো রেজাল্ট। মুস্তাফিজ যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে। 37 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজ যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা নিয়ে, অনেকগুলো রান হয়ে গেছে। আলী কাথানাজে প্রস্তুত, এবারে কিন্তু সফট হ্যান্ডে ডিফেন্স করলেন মুস্তাফিজ। একটুখানি বাইরের দিকে সরে গিয়ে চমৎকার ফিল্ডিং করলেন, রান পাবেন না, ডট বল। সাঁত্রিশ 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 37 1টা উইকেটের হাফ বিনিময়ে মুস্তাফিজুর রহমান। গত ম্যাচে মুস্তাফিজ এতটা দারুণ বল করেছে, 4টা ওভার বল করে মেবি 15টার নিচেই রান দিয়েছিল। আজকে ইতোমধ্যে প্রথম ওভারেই 7 রান দিয়ে ফেলেছেন। ওভারের পরবর্তী বলটা রাউন্ড দ্য উইকেটে, আবারও ছোট্ট করে বাধ্য হলেন কাট করতে, শর্ট থার্ড ম্যানে চলে যাবে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিয়েছেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 38 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমান আবার শেষ বলটা করবেন। আজকে কিন্তু ভাই ওয়েস্ট ইন্ডিজ অনেক রান তুলে ফেলছে, এটাও কিন্তু দেখতে হচ্ছে। দিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য, এবারে কাটার ছিল, কিন্তু টোটালি একটা কাটার ছিল। সো রান পাচ্ছেন না, কিন্তু আরও একটি ডট বল। 38 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 38 1টা উইকেটের বিনিময়ে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য।
এদিকে সরি মাফ করবেন, ওভার শেষ হলো। সো মোস্তাফিজ এই ওভারে 8টি রান দিলেন, একেবারেই বেশি রান দিচ্ছেন, যে আসছেন সেই কিন্তু বেশি রান দিয়ে ফেলছেন। সো 5 ওভারে 38 1 উইকেটের বিনিময়ে কারেন্ট রান রেট কিন্তু প্রায় 8-এর কাছাকাছি এই মুহূর্তে কারেন্ট রান রেট। সো ডিয়ার ব্রাদার্স, মোস্তাফিজ ওভারটা শেষ করলেন। মোস্তাফিজকে সরিয়ে সম্ভবত নাসুমকে নিয়ে আসা হতে পারে, যেটি আমার কাছে মনে হয়। নাসুমকে একটুখানি সুযোগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, নাসুমই মনে হচ্ছে। হ্যাঁ, নাসুম চলে এসেছেন। প্রথম বলটা এবারে কিন্তু ক্যাচের মতো তুলে মেরেছিলেন, বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। কি করলেন ঠিক বুঝতে পারলাম না। বল সীমানার বাইরে 4টি রানের জন্য প্রথম বলটাই কিন্তু তুলে মারলেন। আজকে কেন এমন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। যাচ্ছেন নাসুম আহমেদ ওভারের পরবর্তী বলটা করবার জন্য, এবারে ক্যাচের মতো, কিন্তু না, আবারও যাচ্ছে সীমানার দিকে। 1-2টা রান হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, ওরা কিন্তু একটুখানি ঝোড়ো ব্যাটিং করবার চেষ্টা করছে। মোহাম্মদ রায়হান ভাই চট্টগ্রাম থেকে তিনি কমেন্টস করলেন, থ্যাংক ইউ ভাই। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাসুম যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা। নাসুম যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে বল করলেন। এবারে লেগ স্টাম্পের উপরে ছিল, শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট কমেন্টস করেছেন, আলী কাথানাজের হায়েস্ট টি20 স্কোর হচ্ছে 76টি রান। হ্যাঁ, সে দ্রুত গতির রান তুলতে পারে, সেটা ঠিক আছে। 6ষ্ঠ ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 6ষ্ঠ ওভারের খেলা। নাসুম যাচ্ছেন ওভারে 4র্থ নম্বরের বলটি করবার জন্য। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান বল করলেন। এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, সো কুড়িয়ে নিয়েছেন। আর রান পাবেন না, আরও একটি ডট বল। 45 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 45 একটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে। লফটেড শট, আবারও যাচ্ছে সীমানার দিকে, এবং আরও 4টি রান। ও মাই গুডনেস, কি হচ্ছে আজকে! আরও 4টি রান, 11টি রান হয়ে গেছে। কিন্তু নাসুমকে দিয়ে একটুখানি ভূত ছাড়ানোর চিন্তা ছিল, বাট নাসুমকেও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পেটাচ্ছে এই শাইহোপ এবং আলী কাথানাজে, এবং 26 বলে 48 রানের পার্টনারশিপ দেখতে পাচ্ছি। যাচ্ছেন নাসুম ওভারের শেষ বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ বল করলেন। এবারে মিডল স্টাম্পের উপরে ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 6 ওভারে 50 একটা উইকেটের বিনিময়ে রান কিন্তু আজকে যথেষ্ট হচ্ছে, এবং শেষ পর্যন্ত কিন্তু প্রচুর রান হয়ে যেতে পারে। অনেক রান হবে বলে মনে হচ্ছে, অন্তত 180 প্লাস এরকম একটা মানসিকতা নিয়ে কিন্তু থাকতে হবে। কারেন্ট রান রেট অনুযায়ী কত রান হবে? আচ্ছা, কারেন্ট রান রেট অনুযায়ী 8.3, তো আমি যদি এইটাকে 20 দিয়ে গুণ দেই, আই থিঙ্ক আপনাদেরকে বলি 8.33 গুণ 20 ওভার্স 166। বর্তমান যে কারেন্ট রান রেট এই অনুযায়ী যদি হয় তাহলে 166 হবে, বাট এইটা তো থাকে না, কারণ শেষ দিকে ধরেন শেষ দিকের 5টা ওভারেই প্রত্যেকটা ওভারে 15-12 করে রান ওরা নিবে। সো এর সঙ্গে আপনি আরও অন্তত 20টা রান যোগ দিবেন। তবে হ্যাঁ, যদি কিছু মিরাক্কেল ঘটে থাকে, ধরেন পরবর্তীতে কোনো বোলাররা, এই যে দেখুন সাইফ হাসান বোলিংয়ে চলে আসছেন, কেউ এসে খুবই ভালো বোলিং করলো, উইকেট নিয়ে নিল, এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু ভাই রানটা কমেই যাবে। পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, কাভার ড্রাইভ, সীমানা থেকে কুড়িয়ে দিচ্ছেন জাকের আলী অনেক, তবে একটারও বেশি রান পাবেন না। কিন্তু 51 একটা উইকেটের হাফ বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 51 একটা উইকেটের হাফ বিনিময়ে।
সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। ওভারের পরবর্তী বলটা করবেন, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে 18 বলে 27টি রান করে ফেলেছে। বুঝতে পারছেন খুবই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন। সো তার উইকেটটা কিন্তু খুব দ্রুতই দরকার। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন, বল করলেন, এবারে চমৎকার কাভার ড্রাইভ, ফিল্ডার আছেন সীমানায়, সেখান থেকে কুড়িয়ে দিচ্ছেন, তবে আরও একটি রান। বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচে যেমন দুর্দান্ত শুরু হয়েছিল, আচ্ছা ধরেন আজকের ম্যাচের কথাও যদি ধরেন, প্রথম 2 ওভারে মাত্র, প্রথম ওভারে 1 রান, দ্বিতীয় ওভারের খেলা শেষে মাত্র কত 5টা রান মেবি বা 6টা রান ছিল। শুরুটা খুব ভালোই হয়েছিল, ইভেন একটা উইকেটও কিন্তু পড়ে গিয়েছিল। পরবর্তী বলটা, এবারে ক্যাচ, ইয়েস, কে ধরবেন? তাওহিদ হৃদয় এমনটা কেন করলেন? একটুখানি সামনে এগিয়ে আসলেই ক্যাচটা ধরতে পারতেন। ভাই কখনো রিস্ক নিতে হয়, তাওহিদ হৃদয় রিস্কটা নিলেন না, বরং তিনি একটুখানি পিছনে সরে গিয়ে বাউন্ডারি সেভ করবার চাইলেন। বাট আমার কাছে মনে হয় এটি ক্যাচ ধরতেই পারতেন, ক্যাচ ধরতে পারতেন, হয়তো চেষ্টা করেননি ক্যাচটি ধরবার, বরং 4 বাঁচানোর জন্য চেষ্টা করছিলেন। যাচ্ছেন সাইফ ওভারে 74 ওভার বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের বল ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। মেহেদী হাসান USA ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হলেন আমাদের সাথে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর জয়েন উইথ আস। ওয়েস্ট ইন্ডিজ 54টি রান করে ফেলেছে, খুবই পিটিয়ে খেলবার চেষ্টা। সাইফ যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে, এবং নর্মাল একটা ক্রিকেট ওরা খেলছে। সাইফ হাসান ওভারের 5ম বলটা করবার জন্য যাচ্ছেন, প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ 16 বলে 22টি রান করেছেন, 16 বলে 22টি রান সাইফ হাসান। এবারে বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছোট্ট করে মিড অনে পুশ করেছেন, তবে আরও একটি রান কিন্তু যুক্ত হলে। দেখুন সাইফের বোলিং করার স্টাইল, আমাদের মূল বোলাররা যেখানে প্রত্যেকটা ওভারে বাউন্ডারি দিয়েছেন, সেখানে সাইফ কিন্তু একটার বেশি রান দিচ্ছেন না, এটাই দরকার। শেষ বলে যদি বাউন্ডারি না হয়, তাহলে সাইফের এই ওভারটা অন্তত গত 3-4 ওভারের সবচেয়ে ভালো ওভার হবে। যাচ্ছেন সাইফ ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত আলী কাথানাজে, এবারে কিন্তু ও মাই গুডনেস, বললাম না শেষ বলে ও না বাউন্ডারি মারবেই। এই আলী কাথানাজে শেষ বলে বাউন্ডারি হাঁকাবেই, মানে কাভার দিয়ে একেবারে গ্যাপ গলিয়ে তিনি কিন্তু পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 7 ওভারে 59 রান হয়ে গিয়েছে একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। চমৎকার ব্যাটিং, চমৎকার পার্টনারশিপ আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা লক্ষ্য করছি আর 33 বলে 58 রানের পার্টনারশিপ, কতটা ভয়ঙ্কর একটা পার্টনারশিপ প্রিয় ভাইয়েরা, বুঝতে পারছেন? অষ্টম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অষ্টম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান শাইহোপ, 17 বলে 23টি রান করেছেন, 17 বলে 23টি রান। দেখা যাক সাইফ, তবে এবারে কিন্তু কাকে নিয়ে আসা হবে বোলিং প্রান্তে একটু আপনাদেরকে জানাতে চাই। নাসুমকে নিয়ে আসা হয়েছে আরও একবার। প্রথম বলটা সীমানার বাইরে, প্রথম বলটা সীমানার বাইরেই মনে হচ্ছে, সেটি কি বাউন্ডারি বাঁচাতে পেরেছেন? 2 রান মনে হচ্ছে। একটুখানি আপনাদেরকে জানাতে চাই, প্রথম বলটাই কিন্তু উড়িয়ে মেরেছিলেন, তবে সম্ভবত বাউন্ডারিটা হতে দেননি। একেবারে চমৎকার একটা ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম, চমৎকার ফিল্ডিং, রিয়েলি চমৎকার ফিল্ডিং। ইয়া, হোয়াট আ গ্রেট ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য, ওভারের পরবর্তী বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান শাইহোপ, 18 বলে 25টি রান করেছেন। হ্যাঁ, 2 রানই হয়েছে, বাউন্ডারি হয়নি। 61 পরবর্তী বল, এবারে অফ স্টাম্পের বল ছোট্ট করে রান আউট করার চেষ্টা, রান আউট করবার চেষ্টা শামীম হোসেন পাটোয়ারি, তাকে বাদ দেওয়া হয়নি অবশ্য আজকে। সো 62 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা করবার জন্য, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে 21 বল থেকে 33টি রান করেছেন।
বল করলেন, এবারে কিন্তু দারুণ ফিল্ডিং, মিড অফ থেকে দারুণ ফিল্ডিং। রান পাচ্ছেন না বটে, আরও একটি ডট বল। ডট খুবই কম যাচ্ছে, একেবারে যাচ্ছে নাই বলে চলে। প্রত্যেকটা বল থেকে অন্তত একটা বাউন্ডারি হয়ে যাচ্ছে, ইভেন সিঙ্গেলসগুলো হচ্ছে। আবার পরবর্তী বলটা এবার ছোট্ট করে মিড অনে পুশ করলেন, ফুটওয়ার্ক একটুখানি কাজে লাগিয়ে সামনের দিকে ঝুঁকে অবশ্য ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন।